আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। হায়ার ম্যাথ নবম অধ্যায়টির নাম হলো সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। আমরা 9.1-এ আমরা পড়ছি, সেটা হলো সূচকীয় ফাংশন, আর 9.2-তে আমরা পড়ব লগারিদমীয় ফাংশন। এখানে লগারিদমীয় ফাংশন পড়তে হলে আমাদের কিছু বেসিক বিষয়াবলী পড়তে হবে। সেটা প্রথমে হলো লগারিদম জিনিসটা কি। লগারিদম জিনিসটা হলো এ টু দি পাওয়ার এক্স, মানে এক্স সংখ্যক এর গুণফল। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে এক্সকে এম এর এ ভিত্তিক লগ বা লগারিদম বলে। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে এক্সকে এম এর এ ভিত্তিক লগারিদম বলে। এটাকে লেখা হয় এক্স ইকুয়াল টু লগ এ বেস এম। এক্স ইকুয়াল টু লগ এ বেস এম। এখানে পাওয়ারটা কত, সূচকটা হলো এক্স আর এ হলো বেস বা ভিত্তি। এই এটাই লগারিদমের বেস বা ভিত্তি থাকে, আর ওই যে পাওয়ারটা যে এক্স, ওই এক্স ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার এক্সের মানটা যে এম, ওইটা হয় লগ। এই লগটি কার? ইহা এম এর লগ। ইহা কার লগ? এম এর লগ। ভিত্তি কত? ভিত্তি হলো এ, বেস কত? এ। এক্স ইকুয়াল টু লগ এ বেস এম। এটা হলো এম এর লগারিদম, এ ভিত্তিক। এটাকে পড়ার নিয়ম হলো লগ এ বেস এম। এটাকে পড়ার নিয়মটা হলো লগ এ বেস এম। লগ কি? এ বেস এম। এভাবে এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি হলে বি ইকুয়াল টু লগ এ বেস সি। ওই এটা বেস আছে, লেখা যাবে। এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু পি হলে এখানে এন ইকুয়াল টু লগ এম বেস পি। এভাবে সূচক থেকে লগারিদমের সৃষ্টি। যেমন 2 কিউব ইকুয়াল টু 8 হলে 8 হলে 3 ইকুয়াল টু, যে পাওয়ারটা 3 ইকুয়াল টু লগ 2 বেস 8। লগ লেখার সময় এল ও জি এরকম একটু লম্বা করতে হবে। নিচে থাকবে বেস আর এখানে থাকবে যার লগ সে। নিচে থাকবে বেস আর ওখানে থাকবে যার লগ সে। এভাবে লিখতে হবে। জিটাকে একটু টান দিয়ে লম্বা করতে হবে। এই যে নিয়মগুলো আমরা লিখলাম, যেমন পি টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু ডি হলে কিউ ইকুয়াল টু লগ পি বেস ডি। লগ কি? পি বেস ডি। যেমন এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু সি হলে আর ইকুয়াল টু লগ এম বেস সি। এই যে নিয়মগুলো, এগুলো হলো সূচক হতে লগ তৈরি। লগ তৈরি। এরকম প্রত্যেকটা সূচকীয় আকার থাকলে এখান থেকে এভাবে লগারিদম আকারে প্রকাশ করা যাবে। একটু উল্টাভাবে যদি এরকম থাকে, পি ইকুয়াল টু লগ এ বেস বি হলে লগ এ বেস বি হলে এখানে লেখা যাবে এই এর উপরে এটা পাওয়ার হবে। এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি। এই এর উপরে এই পিটা পাওয়ার হবে। এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু যার লগ সে, মানে বি। আবার যদি থাকে এম ইকুয়াল টু লগ সি বেস ডি, তাহলে সি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ডি। এভাবে এ ইকুয়াল টু লগ বি বেস সি হলে তবে বি টু দি পাওয়ার এ ইকুয়াল টু সি। কি? সি। এই যে নিয়মগুলো, এগুলো হলো লগ হতে সূচক তৈরি।
তৈরি, লক হতে সূচক তৈরি। আমরা এই পেজে দুইটা নিয়ম শিখলাম। একটা হলো কিভাবে সূচকীয় আকার থাকলে সেখান থেকে লগ আকারে প্রকাশ করা যাবে। আবার এখানে আমরা শিখলাম কিভাবে লগারিদম আকারে থাকলে সেখানে সূচক আকারে প্রকাশ করা যাবে। এটা কোনো সাইড নোট লাগবে না, এরকম থাকলে আমরা এটা লিখতে পারবো, এরকম থাকলে আমরা এটা লিখতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা কি নেই। আমরা প্রথমে 9.2 পড়ার জন্য কিছু বেসিক বিষয়াবলী পড়তেছি। কিছু বেসিক বিষয়াবলী কি পড়তেছি। এই বেসিক বিষয়গুলি পড়ার পরে আমরা 9.2 এর অঙ্কে চলে যাব। হ্যাঁ, লগারিদমিক নিয়মাবলী বা সূত্রাবলী, লগারিদমিক নিয়মাবলী বা সূত্রাবলী। লগারিদমের ক্ষেত্রে কিছু নিয়ম মিলে চলে, যেমন লগ এ বেস 1 ইকুয়াল টু 0, লগ 5 বেস 1 ইকুয়াল টু 0, লগ 10 বেস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ কোনো কিছুরই এ ভিত্তিক, 5 ভিত্তিক, 10 ভিত্তিক, এ 1 এর লগারিদম নিলে তার মান 0, সেটা এ ভিত্তিক হোক, 5 ভিত্তিক হোক, 10 ভিত্তিক হোক। যেমন যদি আমরা দেখতে চাই কিভাবে a⁴ ইকুয়াল টু 1 হলে আমরা যদি সূচক থেকে লগ তৈরি করি, তাহলে 0 ইকুয়াল টু লগ এ বেস 1, তাই তো লগ এ বেস 1 এর মান 0, এ বেস 1 এর মান কি 0। পরবর্তী নিয়মটা হলো লগ এ বেস এ তার মান 1, লগ 5 বেস 5 তার মান 1, লগ 10 বেস 10 তার মান 1। অর্থাৎ যার লগ এবং বেস তারা সমান হয়ে গেলে তার মান 1। এই যে লগ এ বেস এ থাকলে 1, 5 বেস 5 থাকলে 1, 10 বেস 10 থাকলে তার মান 1। যেমন a⁴ 1 ইকুয়াল টু এ, এখান থেকে লগ তৈরি করলে 1 ইকুয়াল টু লগ এ বেস এ, 1 ইকুয়াল টু কি লগ এ বেস এ। যেমন পরে যদি একটা বিষয় লগ এ বেস এম এন গুণ আকারে থাকলে একটা লগ থেকে এটা ভাঙ্গা দুইটা লগ লেখা যা প্লাস, প্রত্যেকটার প্রমাণ আছে, আমরা অন্য একটা লেকচারে প্রমাণগুলো শিখব। লগ এ বেস এম ইন্টু এন, এটাকে ভাঙ্গা লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। অর্থাৎ একটা লগ থাকলে যাদের লগ তারা যদি গুণ আকারে থাকে এম এবং এন, এরকম দুইটা লগ আকারে লেখা যায়। ঠিক উল্টাভাবে যদি আসে লগ এ বেস পি প্লাস লগ এ বেস কিউ, দুইটা লগকে আমরা একসাথে লগ এ বেস পি কিউ এভাবেও লিখতে পারবো। অর্থাৎ এটা থাকলে এভাবে লিখতে পারবো, এটা থাকলে এটা লগ, একটা লগ থেকে দুইটা লগ এভাবে দুইটা বা তিনটা একাধিক থাকলে এভাবে লেখা যাবে। যতগুলো এখানে গুণ আকারে থাকবে সবগুলো যোগ আকারে লেখা যাবে। একাধিক সংখ্যা এরকম যোগ আকারে লগ থাকলে একটা লগ লিখে পি কিউ, আর থাকলে আর, এভাবে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা কি নেই। এখন যদি ভাগ আকারে থাকে লগ এ বেস এম বাই এন, তাহলে অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে, লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। এটাও বিপরীত ক্রমে আছে, লগ এ বেস পি মাইনাস লগ এ বেস কিউ, দুইটা লগ থেকে এরকম লগ এ বেস পি বাই কিউ ভাগ আকারেও লেখা যাবে। ভাগ আকারেও কি লেখা যাবে, কোনো অসুবিধা নাই। লগারিদমিক আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হলো লগ এ বেস এম টু দি পাওয়ার আর। এটা এম এর লগ আর এম এর পাওয়ার হলো আর, এই আর পাওয়ারটা সামনে এসে যায়, আর লগ এ বেস এম। এই যে এম এর পাওয়ার আর ইকুয়াল টু আর লগ এ বেস এম। কখনো এরকম থাকলে পি লগ কিউ বেস আর, এই পিটা সামনে, পিটা লগের কোথায় সামনে থাকলে সে পাওয়ার হয়ে যাবে লগ কিউ বেস আর টু দি পাওয়ার পি। অর্থাৎ এরকম এম এর পাওয়ার থাকলে সে সামনে এসে পড়বে, কখনো সামনে থাকলে সে পাওয়ার হবে, সে কী হবে পাওয়ার হবে। এগুলো আমরা শিখতেছি লগারিদমিক কিছু নিয়মাবলী, লগারিদমিক কিছু কি নিয়মাবলী। এখন যে পরের পেজটা আমরা দেখব সেটা হলো লগ এ এক্স 125 ইকুয়াল টু থ্রি, এ ইকুয়াল টু হোয়াট। এখন একটা প্রশ্ন হলো লগ এ বেস 125 ইকুয়াল টু থ্রি, তাহলে এ ইকুয়াল টু হোয়াট।
এখানে এর মান বের করতে হলে আমরা জানি লগ থেকে সূচক তৈরি করা যায়। এই এর উপরে 3 হয়, এ কিউব ইকুয়াল টু 125, এ কিউব ইকুয়াল টু 125 মানে 5 কিউব। যেহেতু ঘাত দুটি সমান হয়েছে, এখানে ঘাত 3, এখানে ঘাত 3, তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু 5, এ ইকুয়াল টু কি 5। এইভাবে কোনো চলক দেওয়া থাকলে সেই চলকের মানও বের করা যাবে, মানও কি বের করা যাবে। এখন কিছু মান নির্ণয়, যেমন লগ, এখানে লগ 3 বেস 1/9, এটার মান যদি বের করতে চাই, লগ 3 1/9কে লেখা যায় 3 স্কোয়ার ইকুয়াল টু লগ 3 স্কোয়ারটা উপরে তুললে 3⁻²। এই -2কে সামনে আনলে, -2কে কি আনলে সামনে আনলে থাকে কি লগ 3 বেস 3, -2 ইন্টু 3 বেস 3 মান 1 ইকুয়াল টু -2। এভাবে বিভিন্ন সংখ্যার মান নির্ণয় করা যাবে, বিভিন্ন সংখ্যার কি লগারিদমিক ক্ষেত্রে মান বের করা যাবে। আরেকটা নিয়ম আমাদের বাকি ছিল, সেটা হলো লগ এ বেস বি, এটাকে আমরা লিখতে পারি 1/log বি বেস এ, অর্থাৎ লগকে বিপরীতকরণ করলে 1/, করলে বেস এবং যার লগারিদম তার পরিবর্তন হয়ে যায়। 1/log পি বেস কিউ, এটাকে লেখা যাবে লগ কিউ বেস পি, লগ পি বেস কিউকে 1/log পি বেস কিউকে লগ কিউ বেস পি। আবার লগ এ বেস বিকে আমরা লিখতে পারবো 1/log বি বেস এ, বি বেস এ। এখন একটা ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হলো বেস পরিবর্তন। বেস কি পরিবর্তন, লগারিদমিক ক্ষেত্রে বেস পরিবর্তন। এই ক্ষেত্রে যে নিয়মটা, সেটা হলো লগ এ বেস বি, বেস কত এ, মনে করো আমরা বেস দিতে চাই পি, বেস আমাদের ছিল এ, আমরা বেস নতুন করে দিলাম পি, তাহলে আরেকটা ইনটু দিয়ে আরেকটা লগ দিলে এই এটা এখানে দিতে হবে, আর পি যে বাড়তি দিয়েছিলাম ওই পিটা এখানে দেওয়া যাবে। অর্থাৎ একটি লগ থেকে দুটি লগ এভাবে গুণ আকারে বেস পরিবর্তন করে লেখা যাবে। প্রত্যেকটা নিয়মেরই প্রমাণ আছে, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী লেকচারে শুনবো। ওকে, লগ এ বেস বি ইকুয়াল টু, আমার মন চাইলো লগ বেস পি দিলাম, এ বেস পরিবর্তন করে ফেললাম, আবার ইনটু দেয়া লগ এ বেস পি, এটাও লেখা যাবে। ঠিক এরকমভাবে আবার এরকম থাকে লগ পি বেস বি ইন্টু লগ এ বেস পি, তাহলে পি পি যদি মিলে যা, এটা থেকে আমরা লিখতে পারবো লগ এ বেস বি। এটা হলো বেস পরিবর্তনের নিয়ম, বেস পরিবর্তনের নিয়ম। যেমন লগ সি বেস ডি, এটাকে সি না দিয়ে আমি বেস দিতে চাই এম, তাহলে ইনটু দেয়া আরেকটা লগ লিখতে হবে, ওই সিটা যে ছিল ওই সিটা দিতে হবে, আর এমটা যে ছিল এটা। এরকম আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, লগ আর বেস ডি ইকুয়াল টু লগ আর না হয়ে আমি বেস দিব এ, ডি তো থাকবে, ইনটু দেয়া ওই আরটা যে ছিল আরটা দিতে হবে, আর এটা দিতে হবে। এভাবে একটি লগ থেকে বেস পরিবর্তন করে দুটি লগ গুণ আকারে প্রকাশ করা যায়, গুণ আকারে কি প্রকাশ করা যায়। আমরা লগারিদমিক সংক্রান্ত কিছু বেসিক বিষয়াবলী পড়তেছি, এটা পড়ার পরে আমরা 9.2 এর অঙ্কে চলে যাব। যেমন মান নির্ণয়ের ক্ষেত্রে লগ 10 বেস 100, 100কে লেখা যাবে লগ 10 বেস 10 স্কোয়ার, ওই 2টা পাওয়ার হিসেবে আছে তো সামনে আসবে, থাকবে লগ 10 বেস 10, 10 বেস 10 তো সমান হয়ে গেছে, তার মান 1, 2 ইন্টু 1 ইকুয়াল টু কত 2, ইকুয়াল টু 2। এইভাবে লগারিদমিক বিভিন্ন মান নির্ণয় করা যাবে, বিভিন্ন কি মান নির্ণয় করা যাবে। যেমন লগ এক্স বেস 1/16 ইকুয়াল টু -2, এক্স ইকুয়াল টু হোয়াট। তো এই ক্ষেত্রে আমরা জানি লগ থেকে সূচক বানাবো, লগ থেকে কী বানাবো সূচক, তাহলে x⁻², এই বেসের উপরে সে পাওয়ার হয়ে যাবে x⁻² ইকুয়াল টু 1/16, x⁻²কে 1/x² ইকুয়াল টু 1/16, আর গুণ করলে x ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু 4। আমরা অন্যান্য সাংখ্যিক মানের ক্ষেত্রে x ইকুয়াল টু +-4 লিখি, এখন মাইনাসটা দেওয়া যাবে না, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না এবং
শূন্যের লগারিদম হয় না, লগ হয় শুধু ধনাত্মক সংখ্যার। একটা ইম্পর্টেন্ট কথা, ঋণাত্মক সংখ্যার লগ হয় না, ঋণাত্মক সংখ্যার লগ হয় না। শূন্যের লগ হয় না, শূন্যের কি লগ হয় না, লগ হয় শুধু ধনাত্মক সংখ্যার, লগ হয় শুধু কি ধনাত্মক সংখ্যার। কথাটা মনে রাখতে হবে যে ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, শূন্যের লগারিদম হয় না, লগ হয় শুধু ধনাত্মক সংখ্যার, লগ হয় শুধু কি ধনাত্মক সংখ্যার। আমরা লগারিদমিক সংক্রান্ত কিছু নিয়মাবলী আমরা পড়লাম। এখন যে আমরা অঙ্ক শুরু করব সেটা হলো হায়ার ম্যাথ 9.2, 6 নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করব। 6-এর ক নাম্বারে হলো লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লগ কে বেস a to the power n by b to the power n প্লাস লগ কে বেস b to the power n by c to the power n প্লাস লগ কে বেস সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। এটা নিয়ে কাজ করে এটার মান 0 দেখাতে হবে। এটার মান কী দেখাতে হবে? হ্যাঁ, 0 দেখাতে হবে। ওকে, ইকুয়াল টু, এখানে ভাগ আকারে আছে, আমরা লিখতে পারবো লগ কে বেস এ টু দি পাওয়ার এন মাইনাস লগ কে বেস বি টু দি পাওয়ার এন। এখানেও ভাগ আকারে আছে, আমরা একটা লগ থেকে দুটি লগ আকারে প্রকাশ করতে পারবো। লগ কে বেস বি টু দি পাওয়ার এন মাইনাস লগ কে বেস সি টু দি পাওয়ার এন। এখানেও ভাগ আকারে আছে, একটি লগ থেকে দুটি লগ আকারে আমরা প্রকাশ করতে পারবো। লগ কে বেস সি টু দি পাওয়ার এন মাইনাস লগ কে বেস এ টু দি পাওয়ার এন। এই যে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন কাটা, বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন কাটা, সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন কি কাটা, তো সবই কাটা গেলে শূন্য, সবই কাটা গেলে কি শূন্য। এই আমরা 6-এর ক নাম্বার শেষ, 6-এর ক নাম্বার কি শেষ। এখন আমরা করব 6-এর খ, 6-এর কি খ। এটাও আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, বাম পক্ষ নিয়ে কাজ করে 0 দেখাবো। লগ এ বি, লগ কে বেস এ বি ইন্টু লগ কে বেস এ বাই বি প্লাস লগ কে বেস বি সি ইন্টু লগ কে বেস বি বাই সি প্লাস লগ কে বেস সি এ ইন্টু লগ কে বেস সি বাই এ। আমরা এটা নিয়ে কাজ করে 0 দেখাবো। তো লগ কে বেস এ বি বাইঙ্গা দুইটা লগ লেখা যাবে, লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি ইন্টু আবার লগ এ বাই বি, ওটাকেও বাইঙ্গা দুটি লগ লেখা যাবে, লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি। অর্থাৎ এখানে গুণ হিসাবে আছে, যোগ হইয়া দুইটা লগ হয়েছে, ভাগ হিসাবে আছে এ বাই বি, বিয়োগ হইয়া দুইটা লগ হয়েছে। ঠিক আরেকটা লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি, এটাকে আবার বি বাই সি, তাহলে এই বিয়োগ হয়ে যাবে লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি। ওখানে আবার লগ কে বেস সি প্লাস লগ কে বেস এ ইন্টু ওখানে আবার সি বাই এ, ভাগ আকারে আছে, দুইটা লগ হয়ে যাবে লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লগ কে বেস এ হোল স্কোয়ার মাইনাস লগ কে বেস বি হোল স্কোয়ার প্লাস ওখানেও একই সূত্র পড়ে গেছে লগ কে বেস বি হোল স্কোয়ার মাইনাস লগ কে বেস সি হোল স্কোয়ার প্লাস লগ কে বেস সি হোল স্কোয়ার মাইনাস লগ কে বেস সি হোল স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সব জায়গায় সূত্র প্রয়োগ হলেও সব কাটাকাটি করলে শূন্য, কাটাকাটি করলে কি শূন্য। এখন আমাদের 6-এর গ নাম্বার, 6-এর কত গ নাম্বার, 6-এর গ নাম্বার হলো বাম পক্ষ নিয়ে কাজ করে আমি এটার মানে 8 দেখাতে হবে, এটার মানে কী দেখাতে হবে 8 দেখাতে হবে। এটা হলো একটু ইম্পর্টেন্ট অঙ্ক, রুট এ লগ রুট এ বেস বি ইন্টু
লগ রুট বি বেস সি ইন্টু লগ রুট সি বেস এ। এটা নিয়ে কাজ করে আমার এর দেখাতে হবে। এর দেখার জন্য একটু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হলো লগ রুট এ থাকবে, বিটাকে আমি রুট বি দেয়া হোল স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার এবং রুট কাটে গিয়ে তো বি থাকে, ইন্টু লগ রুট বি থাকবে, সিটাকে আমি রুট সি দেয়া হোল স্কোয়ার লিখতে পারি, ইন্টু লগ রুট সি থাকবে, এটাকে আমি রুট এ দেয়া হোল স্কোয়ার লিখতে পারি। এই স্কোয়ারটা সামনে আসবে, টু লগ রুট এ বেস রুট বি ইন্টু এই টুটা সামনে আসবে, থাকবে লগ রুট বি বেস রুট সি, টুটা সামনে আসবে লগ রুট সি বেস রুট এ, টু 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 তিনটা টু গুণ করলে 8 থাকবে লগ রুট এ বেস রুট বি ইন্টু লগ রুট বি বেস রুট সি ইন্টু লগ রুট সি বেস রুট এ। আমরা বেস পরিবর্তনের একটা নিয়ম শিখছিলাম, এখানে সি সি মিলে গেছে, আমরা লিখতে পারি রুট বি বেস রুট এ। সি সি কি রুট সি আর রুট সি মিলে গেছে, প্রথমটা রয়ে গেল লগ রুট এ বেস রুট বি ইন্টু এই যেখানে দুইটা লগ, কয়টা লগ, দুইটা লগের মধ্যে এইখানে সি আর এইখানে সি এটা মিলে গেছে, আর থাকবো বি আর এ, একটা লগ লিখে আমি লিখতে পারবো রুট বি আর রুট এ। একটু নিয়মটা ভালো করে খেয়াল করো, আমি আগেই পড়ে আসছি বেস পরিবর্তন। এখানে দুটি লগ আছে, এই রুট সি আর রুট সি মিলে গেলে বাদ যা লিখতে পারি একটা লগ লিখে রুট বি বেস রুট এ। এইখানে আবার এই যে বি আর বি রুট বি মিলে গেছে, অথবা রুট এ মিলে গেছে, যে কোনো একটা মিলে গেলে অ্যাভয়েড করে বাকিটা লেখা যায়। তো বাকিটা থাকে কি 8 লগ রুট এ লগ রুট এ রুটে মিলে গেলে 8 ইন্টু 1 ইকুয়াল টু 8, ইকুয়াল টু কি 8। অর্থাৎ আমি এখানে রুট বি আর রুট বি অ্যাভয়েড করছি, এ লিখছি। কেউ যদি এ অ্যাভয়েড করে রুট বি লিখে কোনো অসুবিধা নাই। তো রুট এ আর রুট এ মিলে গেছে, তার মান 1, 8 ইন্টু 1 ইকুয়াল টু 8। তার মানে আমাদের 6-এর 3 নাম্বার হয়ে গেল। এখন আছে 6-এর 4, 6-এর কত 4, 6-এর 4 নাম্বার অঙ্কেও বলছে দেখাও যে এটা সমান বি। 6-এর বর্গ, 6-এর কি বর্গ, তাহলে আমি লগটা লিখতেছি, খেয়াল করো বিষয়টা, একটা লেফট হ্যান্ড সাইড লগ এ বেস, আবার এখানে লগ এ বেস, আবার এখানে লগ এ বেস, তিনটা লগ লিখে এ টু দি পাওয়ার এ, আবার এ পরে বি, এ টু দি পাওয়ার এ, আবার এ টু দি পাওয়ার এ, আবার পরে পাওয়ার বি। এইটা নিয়ে কাজ করে আমার বি দেখাতে হবে, কি দেখাতে হবে, বি দেখাতে হবে। খেয়াল করো বিষয়টা, এই যে লগ এ থাকবে, আবার লগ এ থাকবে, খেয়াল করো এই যে লগটা কার, এটা কিন্তু এই পুরো লগের, এখানে তো কিছু নাই মানে এই লগটা পুরোটাই আছে। এইভাবে এই যে এটুক তো পাওয়ার, এটুক কি পাওয়ার, আমি যেটুকগুলো দিছি একটু পাওয়ারটা সামনে মানে এই সামনে আসবে না, এইখানে এসে পড়বে, এই জায়গায় এসে পড়বে, এই জায়গায় এসে বসবে। এই যে এ টু দি পাওয়ার এ আরও পাওয়ার বি, এই যে থাকলো এ বেস এ, যার মান 1, যার মান কত 1 ইকুয়াল টু লগ এ। এই যে একটা পাওয়ার আমি আবার মার্কিং করেছি, এই এ টু দি পাওয়ার বি পাওয়ারটা সামনে না, এই যে এইখানে এসে পড়বে, এখানে এসে বসবে, মানে নিচের লাইনে আসবে। তাহলে এ টু দি পাওয়ার বি থাকলো কি লগ এ বেস এ, আর এটার মান তো 1। এখন আবার এই যে এ টু দি পাওয়ার বিটা কোথায় আসবে, সামনে আসবে, থাকলো কি এ টু দি পাওয়ার এ ইন্টু এটার মান 1 ইন্টু 1, আবার এ বেস এর মান 1, সবগুলো গুণ করলে তো বি, সবগুলো গুণ করলে কি বি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এমসিকিউ কি আসে আমাদের মোটামুটি 6 নাম্বারের সবগুলো অঙ্কই হয়ে গেল, 6 নাম্বারে কি সবগুলো অঙ্কই হয়ে গেল 6 নাম্বার। আমরা যদি কোনো লগারিদমের মান নির্ণয় করতে চাই, 3 আছে, এটা 3 টু দি পাওয়ার √3, √3কে লেখা যায় 3 টু দি পাওয়ার
হাফ, থ্রি টু দি পাওয়ার কি হাফ, হাফটা কোথায় আসবে সামনে আসবে, থাকবে কি লগ থ্রি থ্রি, থ্রির মান তো 1 ইকুয়াল টু হাফ। কখনো যদি এরকমও থাকে লগ 4/2, আমরা লগ এখানেও 4 এখানেও 4, 4কে একটা রুট দিয়ে দিলাম, কেন এই যে √4 মানই হলো 2, এখানে √4 মানই হলো 2, তো √4 মানে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ। ওই হাফটা কোথায় আসবে সামনে আসবে, থাকবে কি 4 4, 4 মান তো আবার 1, 4 লগ 4/4 মান কত 1 ইকুয়াল টু হাফ। এভাবে আমরা যে কোনো সংখ্যার লগারিদমিক থাকলে সেখান থেকে মান নির্ণয় করতে পারবো, নির্ণয় করতে কি পারবো। এখন আমরা এই অঙ্ক করব 7 নাম্বার। কত নাম্বার 7 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 7 নাম্বার, 9.2 এর 7 নাম্বার। 7-এর অনেকগুলো অঙ্ক, প্রথমে আমরা ক নাম্বার করব। 7-এর অঙ্কটাতে যাওয়া আছে লগ এ কে বেস এ বাই বি মাইনাস সি ইকুয়াল টু লগ কে বেস বি বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ কে বেস সি বাই এ মাইনাস বি। দেখাতে হবে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। খেয়াল করো, আমাদের যে জিনিসটা দেখাতে হবে দেওয়া আছে ওইটা সমান সমান আমি কে ধরে ফেলবো, কে না ধরে আমি অন্য কোনো অক্ষর ধরবো, কারণ কে তো এখানে দেওয়া আছে, তাই আমি এক্স ধরবো। লগ কে বেস এ বাই বি মাইনাস সি ইকুয়াল টু লগ কে বেস বি বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ কে বেস সি বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স। এক্সটা দেওয়া নাই, এক্সটা তিনোটা সমান সমান আমরা এক্স ধরলাম। আমাকে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। আমাকে কী প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। এটা প্রমাণ করার জন্য আমি এটা সমান সমান এক্স ধরলাম, বা পি বা অন্য যে কোনো অক্ষর ধরা যায়। আমরা অনেক সময় কে ধরবো, যেহেতু এই অঙ্কে কে বেস দেওয়া আছে, কে অক্ষরটা আর ধরলাম না, আমরা অন্য কোনো অক্ষর ধরলাম এক্স। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লগ কে বেস এ বাই বি মাইনাস সি, এটা বি মাইনাস সি হবে ইকুয়াল টু এক্স লগ কে বেস বি বাই সি মাইনাস এ ইকুয়াল টু এক্স লগ কে বেস সি বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স। এটা তিনটা সমানই এক্স, মানে কি প্রথমটা সমান ও এক্স, দ্বিতীয়টা সমান এক্স, তৃতীয়টা সমান এক্স আমি লিখতে পারি, কোনো অসুবিধা নাই। বা এখানে আড়াআড়ি গুণ করব, লগ কে বেস এ ইকুয়াল টু এক্স ইন্টু বি মাইনাস সি, পরেরটা লগ কে বেস বি ইকুয়াল টু এক্স ইন্টু সি মাইনাস এ, লগ কে বেস সি ইকুয়াল টু এক্স ইন্টু এ মাইনাস বি। আমি এটা 1 নং, এটা 2 নং, এটা কয় নং 3 নং, তিনটা সমীকরণ পেয়ে গেলাম। লগ কে বেস এ মান পাইলাম, লগ কে বেস বি, লগ কে বেস সি, এরকম তিনটা মান আমি পাইলাম। প্রমাণে আছে এ টু দি পাওয়ার এ, আবার বি টু দি পাওয়ার বি, আবার সি টু দি পাওয়ার সি। ওই এ টু দি পাওয়ার এ আছে বলে আমি 1 নংকে গুণ দিব এ দ্বারা, 2 নংকে গুণ দিব বি দ্বারা, 3 নংকে গুণ দিব সি দ্বারা, হতে পায়। এই কেন গুণ দিব ওই লাভটা কি আমি দেখাচ্ছি। আমি যদি 1 নংকে এ দ্বারা গুণ করি তাহলে এখানে এ, এটার সামনে কি আসবে এ, এটার সামনে আসবে এ লগ কে বেস এ ইকুয়াল টু, আবার এইখানে গুণ হবে এক্সটা থেকে যাক, গুণটা ভিতরে দিয়ে দিই আমি এ বি মাইনাস এ সি। আবার খেয়াল করো, এটা সামনে দিলাম এ লগ কে বেস এ দা গুণ হইল, এই এ দা গুণ এ এক্স, এখানে দেওয়া যে কথা এই বি এবং সিকে ভিতরে যদি গুণ দিয়ে দিই কোনো অসুবিধা নাই। যে কোনো এক জায়গায় হয় এক্সকে দিতে হবে এ দ্বারা গুণ, না হলে এই এটাকে ভিতরে দিয়ে দিতে হবে। এই যে আমি ভিতরে দিয়ে দিছি এ বি মাইনাস এ সি, এ দ্বারা গুণ দিছি। এক্স যে গুণ হয় নাই তা না, এখানে মনে মনে এক্সের সাথে গুণ আছে, এটা কমন নিলেই তো এক্সের সাথে আসতেছে। অর্থাৎ দিলে হয় ব্র্যাকেটের প্রথমে এক্সের সাথে, না হলে ভিতরে প্রতিটি পদের সাথে দিয়ে দিলাম। কেন এ দ্বারা গুণ দিলাম, এই এটা উপরে যাবে লগ
কে বেস এ টু দি পাওয়ার এ, ওই যে প্রমাণে আছে এ টু দি পাওয়ার এ, ওই এ টু দি পাওয়ার এ মিলানোর জন্য আমি এই কাজটা করলাম। এক্স ইন্টু এ বি মাইনাস এ সি, এটা অনুরূপভাবে ঠিক এটাকে যখন বি দ্বারা গুণ দিব, ওটাকে সি দ্বারা গুণ দিব, ওইগুলো গুণ না দেখালেও চলে, আমরা লিখে ফেলবো অনুরূপভাবে, অনুরূপে। এটা পাইছি এ টু দি পাওয়ার এ, ঠিক এটাকে যখন বি দিয়ে গুণ দিব আমি পাবো বি টু দি পাওয়ার বি লগ কে বেস বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স। এখন তো বি দিয়ে গুণ হবে বি সি মাইনাস এ বি, বি সি মাইনাস এ বি। আবার আরেকটা হলো লগ কে বেস সি টু দি পাওয়ার সি, ওইটাকে যখন সি দিয়ে গুণ দিব সেটা পাওয়ার হবে সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এক্স, তখন সি দিয়ে গুণ হলে এস সি মাইনাস বিসি, এস সি মাইনাস বিসি। আমি আবার নতুন করে পেয়ে গেলাম এই যে একটা জিনিস পাইলাম, এটা আমি নতুন নাম দিতে পারি, এটা কত নং 4 নং, এটা দিতে পারি 5 নং, এটা দিতে পারি 6 নং, বা এর তো নাম্বারিং না করলেও চলবে। এই তিনটা আমি আবার যোগ করব, এই তিনটা কী করব, যোগ করব, বামে বামে যোগ, ডানে ডানে যোগ। লগ কে বেস এ টু দি পাওয়ার এ প্লাস লগ কে বেস বি টু দি পাওয়ার বি প্লাস লগ কে বেস সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু, এটার সামনে এক্স, এটার সামনে এক্স, এটার সামনে এক্স, আমি তিনটা থেকে এক্স কমন নিয়ে গেলাম, রইল এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এস সি মাইনাস বিসি। বা তিনটা লগ আছে, যুগ হিসেবে আমি একটা লগ লিখতে পারি, লগ কে বেস এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এক্স ইন্টু জিরো, এক্স ইন্টু জিরো ইকুয়াল টু কি জিরো, মানে এইগুলো সব কাটাকাটি করে জিরো হয়ে যায়, তাহলে এক্স ইন্টু জিরো মানে জিরো। বা লগ কে বেস এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু জিরো যে কথা, লগ কে বেস 1 একই কথা, জিরো যে কথা, লগ কে বেস 1 একই কথা। এখন এই পাশে এবং এই পাশে উভয় পক্ষ থেকে লগ বাদ দিলে আমাদের থাকবে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1, প্রমাণিত। অঙ্কটা আবার খেয়াল করো, এখানে আমি ধরি যে জিনিসটা দেওয়া আছে সেটা সমান সমান, আমি ধরলাম এটা সমান এটা সমান এটা সমান সমান এক্স, তাহলে প্রথম অংশটা সমান এক্স, দ্বিতীয় অংশটা সমান এক্স, তৃতীয় অংশটা সমান এক্স, এভাবে আড়াআড়ি গুণ করে 1 নং 2 নং 3 নং পাইলাম। 1 নংকে এ দা, 2 নংকে বি দা, 3 নংকে সি দা গুণ করলাম, গুণ করে একটা দেখাইলাম, বাকিগুলো অনুরূপভাবে লিখলাম, পরে আবার যোগ করে একটু ক্যালকুলেশন করলে প্রমাণটা মিলে যাবে। প্রমাণটা কি মিলে যাবে, এখানে এর পাওয়ার যত আছে 1 নংকে ততটা গুণ এ দ্বারা, বির পাওয়ার যত আছে 2 নংকে ততটা গুণ, সির পাওয়ার যত আছে 3 নংকে ততটা গুণ। এর পাওয়ার যদি এম থাকতো আমি 1 নংকে এম দ্বারা গুণ করতাম, বির পাওয়ার যদি এন থাকতো 2 নংকে এন দ্বারা গুণ করতাম, সির পাওয়ার যদি আর থাকতো 3 নংকে আর দ্বারা গুণ করতাম। ওকে, আমরা নিয়মটা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা করব 7-এর খ নাম্বার, 7-এর কত খ, আমাদের একটা একটা করে প্রত্যেকটা অঙ্কই করতে হবে। 7-এর খতে আমাদের 2টা অঙ্ক, 7-এর খতে 2টা অঙ্ক, খয়ের 1 2, খয়ের কি 1 2 দুইটা আমাদের করতে হবে। 7-এর খ ধরি, ওই যে জিনিসটা দেওয়া আছে ওইটা সমান ধরতে হবে, লগ কে বেস এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ কে বেস বি বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ কে বেস সি বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি। পি আমি ধরলাম এমনিতে। আমরা প্রমাণ করব 7-এর খয়ের 1 নাম্বারটা, এটাতে বলছে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স, বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে বুঝতে আসো, আমরা যখন সেখানে গুণ করব 1 নংকে গুণ করব ওয়াই প্লাস জেড দ্বারা, 2 নংকে গুণ করব জেড প্লাস এক্স দ্বারা, 3 নংকে গুণ করব এক্স প্লাস ওয়াই দ্বারা, এক্স প্লাস কি ওয়াই দ্বারা।
তো এখান থেকে আমি লিখতে পারি সুতরাং লগ কে বেস এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু পি, আবার সেটা সমানও পি, আবার সেটা সমানও পি। আমরা একটা নিয়ে কাজ করে বাকিগুলো অনুরূপভাবে লিখে দিব, পরীক্ষায় লেখা যাবে, কোনো অসুবিধা নাই। বা লগ কে বেস এ ইকুয়াল টু পি ইন্টু ওয়াই মাইনাস জেড, এটাকে আমরা কী দ্বারা গুণ করব? এটাকে গুণ করব আমরা যে ওয়াই প্লাস জেড দ্বারা, বা ওয়াই প্লাস জেড লগ কে বেস এ ইকুয়াল টু পি ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। পাশে বলে দিব ওয়াই প্লাস জেড দ্বারা গুণ, উভয় পক্ষকে ওয়াই প্লাস জেড দ্বারা গুণ। ওয়াই প্লাস জেডটা কোথায় উঠবে? সামনে যাবে, পাওয়ার হবে। লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, ওই যে আমাদের প্রমাণে আছে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তাই ওয়াই প্লাস জেডটা সামনে ছিল, গুণ হিসাবে সেটা পাওয়ার হয়েছে, ইকুয়াল টু পি ইন্টু ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা আমি নাম্বারিং প্রয়োজন না, এটা নাম্বার দিলাম 1 নং। অনুরূপভাবে ওই যে 2 নং নিয়ে কাজ করে আমি জেড প্লাস এক্স দ্বারা গুণ দিব, 3 নং নিয়ে কাজ করে আমি এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ দিব। ওইগুলো আমার গুণ দেখালেও চলবে, না দেখালেও চলবে। অনুরূপভাবে লগ কে বেস বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইকুয়াল টু পি ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা 2 নং। আরেকটা হলো লগ কে বেস সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা 3 নং। এই তিনটা আমরা যোগ করব, তিনটা কী করব? যোগ করব। লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড প্লাস লগ কে বেস বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স প্লাস লগ কে বেস সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ডান দিকে পি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 3 জায়গা থেকে পি কমন নিব গা। ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 3টা লগ না লিখে আমি একটা লগ লিখব, লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু হয়ে যাবে এখন বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু হয়ে গেছে এটা এ ইকুয়াল টু পি ইন্টু 0, এটাকে লেখা যায় 0। তো এটা যা আছে তাই লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 যে কথা, লগ কে বেস 1 একই কথা। উভয় পক্ষ থেকে আগের অঙ্কটার মতো লগ বাদ দিলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এটাই কি প্রমাণ করতে বলছে, এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। আমরা করলাম 7-এর কত নম্বর অঙ্ক? 7-এর ক্ষয়ের 1। এখন আমার বাকি আছে এটা হলো 7-এর ক্ষয়ের 1 নাম্বার। 7-এর ক্ষয়ের 2 নাম্বার করব আমরা। 7-এর ক্ষয়ের কত? 2। ওই একই সিস্টেম, আগের মতো অঙ্কটা ধরতে হবে। 7-এর ক্ষয়ের 2 ধরি, ওই আগের অঙ্কের মতোই সেমই দেওয়া আছে, লগ কে বেস এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ কে বেস বি বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ কে বেস সি বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি। আমাকে এখন প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার সমান সমান 1 প্রমাণ করতে হবে। আর এটার চেহারা দেখে আমরা বুঝতে আছি যে 1 নংকে গুণ করব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দ্বারা, 2 নংকে গুণ করব জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার দ্বারা, 3 নংকে গুণ করব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। গুণ করলেই তো পাওয়ার হবে। সুতরাং ওই আগের অঙ্কের মতোই লগ কে বেস এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু পি। আমরা যদি আড়াআড়ি গুণ করি লগ কে বেস এ ইকুয়াল টু পি ইন্টু ওয়াই মাইনাস জেড,
তাহলে আবার এটাকে গুণ করতে হবে না। এখন ওই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা দ্বারা গুণ দিব উভয় পক্ষে পি ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। বাম পক্ষে এটা উপরে যাবে গা, লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু ওয়াই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র পড়ে গেছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এই তো একটা পেয়ে গেলাম। অনুরূপে লগ কে বেস বি টু দি পাওয়ার ওই যে পাওয়ারটা জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু এটা হবে জেড কিউব মাইনাস এক্স কিউব, এই যে নিচে যে জেড মাইনাস এক্স। আরেকটা আছে লগ কে বেস সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। সেম আগের মতো এই তিনটা আমরা যোগ করব, লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস লগ কে বেস বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ কে বেস সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পি কমন নিয়ে নিব। আমি পি কী করবো, কমন নিব। সব আগের মতোই কাটা যাবে, ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা পি ইন্টু জিরো ইকুয়াল টু জিরো হয়ে যাবে। 1 2 3টা লগকে আমি একটা লগ আকারে লিখব, লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা। আর এইদিকে পি ইন্টু জিরো মানে জিরোকে লেখা যায় লগ কে বেস 1। আমি এক লাইনে শেষ করে দিলাম। উভয় পক্ষ থেকে লগ বাদ দিলে এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই প্রমাণিত। এটাই কি প্রমাণিত? আমরা 9.2 হায়ার ম্যাথের লগারিদমীয় ফাংশান, 9.1-এ আমরা করছি সূচকীয় ফাংশান, আর 9.2-তে আমরা পড়তেছি লগারিদমীয় ফাংশান। এই লগারিদমীয় ফাংশানের আমরা এই কিছু বেসিক পড়লাম, আর অনুশীলনী 9.2-এর 6 এবং 7-এর খ পর্যন্ত হইল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।